তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। হলবের বাইরে এক স্থানে 3 প্রদেশের মুসলিম আমিরদের কনফারেন্স হচ্ছে। বৈঠক শেষ হলো সুলতান আইয়ুবীর উপর আক্রমণের প্ল্যান চূড়ান্ত করে। বেশিরভাগ প্ল্যান পরামর্শ দিল খ্রিস্টান উপদেষ্টারা। সিদ্ধান্ত হলো আক্রমণের জন্য গুমাস্তাগিনের বাহিনী সামনে থাকবে, তার পাশে সাহায্যকারী হিসেবে থাকবে হলবের সৈন্যবাহিনী। প্রথমে আক্রমণ করার পর সুলতান আইয়ুবীর প্রতি আক্রমণের আঘাত সামাল দিতে এগিয়ে যাবে সাইফুদ্দিনের বাহিনী। কিন্তু সাইফুদ্দিন এলাকায় ফিরে গিয়ে নিজের পূর্ব সিদ্ধান্তে অটল রইল। সে সম্মিলিত সিদ্ধান্ত অগ্রাহ্য করে তার বাহিনীকে 2 ভাগে ভাগ করে এক অংশ তার ভাই নাজিমুদ্দিনের অধীনে ছেড়ে দিল। সম্মিলিত কমান্ডকে প্রতারণা করে বলল, এটা সংরক্ষিত বাহিনী, এদেরকে সংকট মুহূর্তে ব্যবহার করা হবে। এদিকে তার ভাইকে বলল, তুমি হলব এবং হারানের সেনাবাহিনীর অবস্থা লক্ষ্য করে সামনে অগ্রসর হবে। যদি যুদ্ধের অবস্থা আমাদের প্রতিকূলে যায়, তবে আমাদের সৈন্যদের মশালে ফিরিয়ে নিয়ে যাবে। ওদের নিয়ে তুমি মশালের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করবে। আর যদি আক্রমণে অংশ নিতেই হবেই, তবে আমাদের স্বার্থ কীভাবে রক্ষা করা যায় সেদিকে লক্ষ্য রাখবে। রমজান শুরু হয়ে গেল। সম্মিলিত বাহিনী সিদ্ধান্ত নিল, যুদ্ধের সময় রোজার কোনো প্রয়োজন নেই। চতুর্থ রমজানে 3 বাহিনীর সৈন্যদের নিজ নিজ শহর ছেড়ে সমরাঙ্গনের দিকে অগ্রসর হলো। তাদের সকলের টার্গেটই হিম্মাতের পর্বত শ্রেণী। হিম্মাতের অনতিদূরে সকলের মিলিত হওয়ার কথা। সবাই এসে জড়ো হওয়ার পর পরিকল্পনা অনুযায়ী শুরু হবে আক্রমণ। এই অভিযান শুরু হওয়ার 2 দিন আগে সুলতান আইয়ুবী তার সৈন্য সমাবেশ এবং কুচকাওয়াজ দেখছিলেন। এই সময় তার কাছে সংবাদ পৌঁছে হারান থেকে সেনাপতি শামস বখত এবং সাদ বখত এসে পৌঁছেছেন। তাদের সাথে একটি লাশও রয়েছে। সুলতান আইয়ুবী ঘোড়া ছুটিয়ে সেখানে গেলেন। অশ্ব থেকে লাফিয়ে নেমে এই 2 সেনাপতিকে আলিঙ্গন করলেন। পরে 2 কমান্ডারের সাথেও আলিঙ্গন করলেন। এই 2 কমান্ডো ছিল প্রসিদ্ধ 2 গোয়েন্দা অফিসার। সাহসী এবং চৌকস গোয়েন্দা হিসেবে তাদের জড়ি মেলা ভার। দীর্ঘদিন ধরে ওরা গুমাস্তাগিনের সৈন্যদলে কাজ করছিল। কোলাকুলি শেষ করে সুলতান লাশের পাশে গেলেন। মুখের কাপড় সরিয়ে নির্মিনেশ নয়নে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর লাশের গালে চুমু খেয়ে এক অফিসারের দিকে তাকিয়ে বললেন, এই লাশ দামেস্কে পাঠানোর ব্যবস্থা করো। জান্নাতুশ শুহাদায় সসম্মানে একে দাফন করা হবে। মুহতারাম সুলতান, আপনি আররিস্তান পর্বতের সিংহ বসে আছেন কেন? যুদ্ধের ব্যাপারে কি চিন্তা করছেন? সেনাপতি শামস বখত তার কাহিনী শোনানোর আগে যুদ্ধের কথা শুরু করলেন। আমি মিশর থেকে সৈন্য সাহায্য আসার অপেক্ষা করছি। সুলতান আইয়ুবী বললেন, গত রাতে সংবাদ পেয়েছি আজ ওই সাহায্য এসে পৌঁছে যাবে। কায়রো থেকে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হলো বলে ওদের অনেক সময় লেগে গেল। এরপর সেনাপতিদের নিয়ে বসলেন সুলতান। তাদেরকে বিস্তারিতভাবে জানালেন এখানকার সৈন্য সংখ্যা এবং সৈন্যদের প্রস্তুতি সম্পর্কে। সেনাপতিদের কাছ থেকে জেনে নিলেন হারানের যুদ্ধ প্রস্তুতির খবর। সেই দিনই বিকেলবেলা সুলতান আইয়ুবী সমস্ত সেনা কমান্ডারদের ডাকলেন এবং 2 সেনাপতিকে তাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। পুরাতন সামরিক অফিসারগণ সেনাপতি শামস বখত এবং সাদ বখতকে কাছে পেয়ে উল্লসিত হয়ে উঠল। তাদের অধিকাংশই এই 2 ব্যক্তির ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত ছিল। এই 2 জনকে কেবল ওরা শ্রদ্ধাই করত না, ভালোবাসত। সুলতান আইয়ুবী 2 সেনাপতিকে উদ্দেশ্য করে বললেন, এইসব কমান্ডারকে বলো দুশমন যুদ্ধের কি প্রস্তুতি নিতে আসছে, তাদের আক্রমণের ধারা কেমন হবে, শত্রু সেনারা কতটা আঘাত হানতে পারে, তাদের সামরিক যোগ্যতা দক্ষতা কেমন এবং ইমানি বল কেমন। সেনাপতি শামস বখত বললেন, মুজাহিদ কমান্ডার ভাইরা, সৈন্য সবসময়ই সৈনিক থাকে। শত্রুদের কমজোর এবং অনাড়ি মনে করার কোনো কারণ নেই। আমাদের এই কথা ভুলে গেলে চলবে না, যেই শত্রুরা আমাদের মোকাবেলায় আসছে তারাও মুসলমান। আমাদের মতো তারাও যুদ্ধের ময়দানে পিঠ দেখানোর শিক্ষা পায়নি। সৈনিকদের মধ্যে ইসলামী চেতনা এবং জিহাদি জজবাও আছে। তাদেরকে বোঝানো হয়েছে সুলতান আইয়ুবী রাজ্য লিপসু এবং খেলাফতের দুশমন, সুতরাং তার বিরুদ্ধে জিহাদ ফরজ করা হয়েছে।
ফলে তারা পূর্ণ শক্তি দিয়েই যুদ্ধ করবে। তাদের মন মগজে আরও ধারণা দেওয়া হয়েছে সুলতান আইয়ুবের সৈন্য এবং আপনারা পশুর মতো জঙ্গলি এবং নারী শিকারী। এভাবেই খ্রিস্টান উপদেষ্টারা তাদেরকে আপনাদের চরম দুশমন বানিয়ে দিয়েছে। শত্রুর মনে আপনাদের ব্যাপারে তাই বিরাজ করছে এই প্রচণ্ড ঘৃণা। সাদ বক্ত বললেন, তবে আশার কথা হচ্ছে তারা তিনটি নেতৃত্বে বিচ্ছিন্ন থাকবে। যতদূর জানি এই তিন নেতার কেউ কাউকে বিশ্বাস করে না। ওরা আমাদের তৎপরতার দিকে যেমন নজর রাখবে তেমনি নজর রাখবে পরস্পরের প্রতি। তিনটি দলের নেতাই যুদ্ধে নামছে নিজের আধিপত্য বিস্তারের জন্য। ব্যক্তি স্বার্থটাই তাদের কাছে বড় কথা। সাইফুদ্দিন এবং গুমাস্তগিন দুজনেই নিজের স্বার্থ এবং ক্ষমতার নেশার জন্য যুদ্ধ করতে আসছে। এইসব সেনাপতির কাছে জীবনের মূল্য অনেক বেশি। কিন্তু সুলতান আইয়ুবের নেতৃত্বে আমরা যারা ময়দানে নামব, আমাদের অবস্থা হবে ভিন্ন। জিহাদের ময়দানে আমরা যতটা নির্ভয় এবং বেপরোয়া, আমাদের নেতা তার চেয়ে অধিক ক্ষিপ্রতা এবং দুঃসাহসের সাথে আমাদের পরিচালনা করবেন। জীবন এবং মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়, একথা তিনি আমাদের শিখিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই আশা করা যায় দুশমন সঠিক পদ্ধতিতে যুদ্ধ পরিচালনা করতে পারবে না। যে বাহিনীর সেনাপতিরা যান বাঁচানোর জন্য পেরেশান থাকবে, সেই বাহিনীর সৈন্যরা কিছুতেই যান কবুল করে লড়াই করতে পারবে না। তবু আপনাদেরকে খুব সাবধান হয়ে যুদ্ধ করতে হবে। এবার ওদের যুদ্ধের পরিকল্পনা শুনুন। ওরা আপনাদেরকে এই পাহাড়ি অঞ্চলে অবরোধ করে মারতে চায়। বিজয়ের সম্ভাবনা না দেখলে খ্রিস্টানরা ওদের সহায়তায় এগিয়ে আসবে না। রিমান্ডের পলায়নে ওদের মনে ভীতি ঢুকে গেছে আপনাদের সম্পর্কে, তাই ওরা সামনে আসতে চায় না। ওদের অবরোধের পরিকল্পনা থেকেই বোঝা যায় জানের মায়া ওদের কত বেশি। ওরা নিজেদের প্রাণ ক্ষয় না করে যুদ্ধে জয় চায়। বন্ধুরা, আমি আগেই বলেছি ওরা তিন বিচ্ছিন্ন দল এগিয়ে আসছে ঐক্যবদ্ধভাবে, কিন্তু এই ঐক্যের পাশাপাশি পরস্পরকে নিয়ে ওদের মনে আছে শঙ্কা, সংশয় এবং সন্দেহ। দ্বিধাদ্বন্দ্ব এবং সংশয় যে বাহিনীর সঙ্গী হয়, কোনোদিন সেই বাহিনী জয়ের মুখ দেখতে পারে না। সাদ বক্তের বক্তব্য তখনও শেষ হয়নি। দূরে কয়েকটি ঘোড়া দেখা গেল। পূর্ণ গতিতে তারা ছুটে আসছে আররিস্তানের দিকে। সাদ বক্ত কথা থামিয়ে সেদিকে তাকিয়ে রইলেন। অন্যরাও তাকালো সেদিকে। একটু পর ঘোড়া থেকে নেমে এলেন খতিব ইবনুল মাখদুম, তার কন্যা সায়েকা, কারাগারের দারোগা এবং একজন গোয়েন্দা। সুলতান আইয়ুবী খতিবকে বুকে জড়িয়ে ধরলেন। তাকে পরামর্শ সভায় যুক্ত করে নিয়ে বললেন, মাননীয় খতিব, আল্লাহর শকর আপনারা এসে পড়েছেন। আমরা দুশমনের তৎপরতা নিয়ে আলাপ করছিলাম। মুশালে কী রকম সামরিক তৎপরতা চলছে আমাদের জানা দরকার। আপনি দীর্ঘ পথশ্রমে ক্লান্ত। আপনি কি এখন একটু বিশ্রাম নেবেন, না এই অফিসার এবং কমান্ডারদের সামনে বলবেন ওখানে কেমন সামরিক তৎপরতা চলছে? খতিব বিন্দুমাত্র বিশ্রামের ধার ধারলেন না। তিনি বললেন, মাননীয় সুলতান, আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই। মুশালের যুদ্ধ প্রস্তুতি জানতে চাচ্ছেন? তাহলে শুনুন। মুশালের আমির এমন এক ব্যক্তি যে ফালনামা দেখে সিদ্ধান্ত নেয় এবং নারী এবং মদ ছাড়া যার সময় কাটে না। এই আমির কেমন করে তার সৈন্য পরিচালনা করবে? খতিব উপস্থিত কমান্ডারদের উদ্দেশ্য করে বললেন, মুজাহিদ ভাইয়েরা আমার, যার বুকে ইমানের লেশ নেই সে যুদ্ধক্ষেত্রে বেশিক্ষণ টিকতে পারে না। মুশালের আমির আমাকে ডেকে নিয়ে বলল, খতিব সাহেব, এই যুদ্ধে আমি সুলতান আইয়ুবের বিরুদ্ধে জয়লাভ করব নাকি পরাজিত হব, ফালনামা দেখে আমাকে বলে দিন। আমি তাকে বললাম, তোমার এই পদক্ষেপ যেহেতু কোরআনের নির্দেশের বিরুদ্ধে, অতএব তোমার পরাজয় ঠেকাতে পারে এমন কেউ নেই। তোমার বাঁচার একটাই উপায়, হয় তুমি মুজাহিদদের সাথে মিশে যাও, নইলে এই পথ থেকে সরে দাঁড়াও। এই অপরাধে সে আমাকে কারাবন্দি করল। সে কোরআনকে জাদুর কিতাব মনে করে। আমি আপনাদের কোরআনের কেরামতের কথা শোনাবো, কারণ কোরআনই আমাকে মুশালের কারাগার থেকে এখানে বের করে পৌঁছে দিয়েছে। এরপর তিনি তার মুক্তির কাহিনী বর্ণনা করলেন। বললেন, সাইফুদ্দিন আমার মেয়েকেও ছিনতাই করার চেষ্টা করেছিল, কিন্তু আমার বেটিকেও আল্লাহ তার কুদরতি হাতে রক্ষা করেছেন। তাই আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা কোরআনের নির্দেশের উপর অটুট থাকেন আর জিহাদকে ধর্ম এবং জাতির স্বার্থে অব্যাহত রাখেন, তবে বিজয় এসে আপনাদের পায়ে চুমু খাবে। তবে আমি মাননীয় সুলতানের কাছে একটি পরামর্শ রাখতে চাই। আমি জানি আমাদের প্রতিপক্ষে যে তিনটি শক্তি একজোট হয়ে লড়াই করতে আসছে, তারা কেউ কাফের নয়। ওখানকার অধিকাংশ সৈনিককে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। ক্ষমতার মোহে অন্ধ আমিররা সুলতানের নাম নিয়ে মিথ্যা অপবাদ রটিয়ে সুলতানকে ওদের সামনে উপস্থিত করেছে ইসলামের দুশমন হিসেবে। ফলে ওরা আমাদের নয়, ইসলামের দুশমনকে পরাস্ত করার জন্য জিহাদের যজমা নিয়ে ময়দানে আসবে। ওদের এই ভুল ভাঙানোর কোনো উপায় এখন নেই। আমাদের উচিত হবে যত কম সংখ্যক লোক ক্ষয়ের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনা। সত্য উদ্ভাসিত হলে ওদের অনেকেই স্বপক্ষ ত্যাগ করে আমাদের কাতারে এসে সামিল হবে। এই অবস্থায় সরাসরি লড়াই যত কম করা যায় ততই মঙ্গল। কমান্ডো আক্রমণই এখানকার যুদ্ধ পলিসি হওয়া উচিত, কিন্তু এই পলিসি চালু রেখে ওদের এমনভাবে ব্যতিব্যস্ত রাখতে হবে
যেন তারা রাতে শান্তিতে ঘুমাতে না পারে। কারাগারের যে দারোগা খতিবকে মুক্ত করতে সাহায্য করেছিলেন, খতিবের পরামর্শে তাকে সেনাবাহিনীতে যুক্ত করে দেওয়া হলো। সুলতান আইয়ুবী পরদিনই খতিবকে এবং তার মেয়ে সাইকাকে দামেস্কে পাঠিয়ে দিলেন। মিশর থেকে আসা ফৌজের দায়িত্ব তুলে দেওয়া হলো সেনাপতি শামস বক্ত এবং সাদ বক্তের হাতে। আরেকটি ব্যাপক সংঘাত এবং সংঘর্ষের মোকাবেলা করার জন্য এখন মুজাহিদরা পূর্ণ প্রস্তুত। হলব, হারান এবং মুসালের সেনাবাহিনী মার্চ করে রণাঙ্গনে ছুটে আসছিল। এদিকে সুলতান আইয়ুবীর পক্ষে কায়রো থেকে যে সাহায্য আসার কথা, তাও যে কোনো সময় এসে পৌঁছে যেতে পারে। শত্রুদের আগমন আগে হয় নাকি মিশর থেকে সৈন্য সাহায্য এসে পৌঁছে আগে, এটাই এখন দেখার বিষয়। এ নিয়েই অধীর ছিলেন সুলতান, কারণ তিনি বুঝতে পারছিলেন কায়রোর সাহায্য ছাড়া শত্রুর এই তুমুল অভিযান ঠেকানো যাবে না। কিন্তু সাহায্য আসার আগে যদি আক্রমণ এসে যায়, তাহলে এই নিয়ে চরম উৎকণ্ঠা এবং পেরেশানিতে ভুগছিলেন তিনি। সময় কাটাচ্ছিলেন নানান রকম চিন্তা ভাবনা এবং পরিকল্পনায়। বুদ্ধির শেষ শক্তিটুকু ব্যয় করছিলেন এই কাজে। যদি সাহায্য আসার আগেই শত্রু আক্রমণ করে বসে, তবে এই সামান্য সংখ্যক সৈন্য নিয়ে কেমন করে যুদ্ধ চালাবেন তার অসম্ভব পরিকল্পনা শোনাচ্ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের। তাদের নির্দেশ দিয়ে বলছিলেন, কমান্ডো বাহিনীকে পূর্ণমাত্রায় প্রস্তুত এবং সদা সতর্ক রাখো। কখন সাহায্য এসে পৌঁছবে জানা নেই আমাদের, কিন্তু এদিকে আক্রমণ দ্রুত এগিয়ে আসবে। কমান্ডো বাহিনী দিয়েই তাদের আক্রমণ ঠেকাতে হবে। সুলতানের পেরেশানি দেখে এক সেনাপতি বললেন, আল্লাহ যা মঞ্জুর তাই হবে। এটা তো দুর্গ নয় যে আমরা অবরোধের মধ্যে পড়ে যাব। আমরা পাহাড়ের টিলা এবং উপত্যকায় ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে যুদ্ধ করব যেন দুশমন সহসা আমাদের দুর্বলতা টের না পাই। অধিকাংশ সেনাপতি এবং কমান্ডোরা এই নিয়েই ভাবছিলেন। বাইরে প্রকাশ না করলেও ভেতরে ভেতরে সবার মাঝেই বিরাজ করছিল টান টান উত্তেজনা। সন্ধ্যার লালিমা মুছে গেছে। পাহাড়ের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁবুগুলো ঢেকে গেল রাতের আধারে। দেখতে দেখতে রাত গভীর হলো। মুজাহিদরা শুয়ে পড়ল যে যার তাঁবুতে। যাদের ডিউটি ছিল তাঁবু পাহারায়, তারা চলে গেল ডিউটিতে। কিন্তু অস্থিরতা এবং পেরেশানির কারণে কেউ ভালো মতো ঘুমাতে পারল না। সেনাপতিদের তাঁবুর মধ্যে রাতভর প্রদীপ জ্বলতে থাকলো। না ঘুমিয়ে যুদ্ধের নকশা এঁকে চললেন তারা। সুলতানের তাঁবুতেও প্রদীপ জ্বলছিল। তিনি ময়দান এবং সেই পার্বত্য এলাকার নকশা আঁকলেন, যেখানে মনে মনে মোকাবেলা করবেন বলে ঠিক করে রেখেছেন। রোজার সেহরি খাওয়ার জন্য নাকারা বেজে উঠল। সৈন্যরা দ্রুত গিয়ে সামিল হলো দস্তরখানে। সুলতানও এসে ওদের সাথে যোগ দিলেন। ঠিক সেই সময় দুজন সংবাদবাহক দুদিক থেকে এসে পৌঁছালো সুলতানের কাছে। সঙ্গে সঙ্গে দুটি খবরই তিনি একসাথে পেয়ে গেলেন। প্রথম কাসেদ জানালো, কায়রোর সৈন্য সাহায্য এসে গেছে। আজ ভোরেই আপনি ওদের কুচকাওয়াজ পরিদর্শন করতে পারবেন। দ্বিতীয় কাসেদ বলল, শত্রু সৈন্য রণাঙ্গন থেকে মাত্র 8-10 মাইল দূরে এসে অবস্থান নিয়েছে। সম্ভবত আগামীকাল ওরা আমাদের উপর চড়াও হবে। সুলতান তার গোয়েন্দা বিভাগের কাছে জানতে চাইলেন, শত্রুর সর্বশেষ গতিবিধির খবর কি? গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল কমান্ডার শত্রুর গতিবিধির বর্ণনা দিতে গিয়ে বলল, শত্রুরা 3 ভাগে বিভক্ত হয়ে অগ্রসর হচ্ছে। এক দল সামনে, দ্বিতীয় দল নিরাপদ দূরত্ব বজায় রেখে মাঝখানে রয়েছে, তৃতীয় দল অনেক পেছনে থেকে তাদের অনুসরণ করছে। সুলতান আইয়ুবীর যা জানার দরকার ছিল তা জেনে গেছেন তিনি গোয়েন্দা বিভাগের কমান্ডারকে বললেন, তুমি গিয়ে কমান্ডো দলের কমান্ডার এবং কায়রো থেকে আসা সেনা দলের হাই কমান্ডকে জলদি ডেকে আনো। তাদের বলবে আমি তাদেরকে আমার সাথেই সেহরি খাওয়ার দাওয়াত দিয়েছি। গোয়েন্দা বিভাগের কমান্ডার বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি 2 হাত উপরে তুলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। উপস্থিত সৈন্যরাও হাত তুলল তার সাথে। মোনাজাত শেষ করে তিনি বললেন, তোমরা খাওয়া শুরু করো, আমি ওদের সাথে পরে বসবো। তিনি নিজের তাঁবুতে ফিরে গেলেন এবং ওরা এসে পৌঁছার আগেই 2 রাকাত নফল নামাজ সেরে নিলেন। নামাজ শেষে তিনি আল্লাহর দরবারে হাত তুলেছেন। এ সময় কমান্ডো দলের কমান্ডার এসে পৌঁছালো। তার একটু পরে কায়রো থেকে আসা বাহিনীর সালার এসে ঢুকলো তাঁবুতে। সেহরির সময় পেরিয়ে যাচ্ছিল। সুলতান মেহমানদের সামনে সেহরির খানা পরিবেশন করার হুকুম দিলেন। খেতে খেতেই ওদের সাথে আলাপ শুরু করলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। প্রশ্ন করলেন, কায়রো থেকে কত সৈন্য নিয়ে এসেছো? সালার সৈন্যের পরিমাণ অবহিত করল সুলতানকে। প্রয়োজনের তুলনায় এ সাহায্য সোনার পরিমাণ কমই ছিল, কিন্তু তাতে মোটেও বিচলিত হলেন না সুলতান। সংকট মুহূর্তে এটাকেই তিনি আল্লাহর রহমত মনে করলেন। বললেন, আর অস্ত্রশস্ত্র? কায়রো থেকে আনা অস্ত্রশস্ত্রের বিবরণ শুনে সুলতানের মন প্রশান্তিতে ভরে গেল। অস্ত্রশস্ত্রের মধ্যে ছিল যথেষ্ট পরিমাণ ছোট বড় মিনজানিক কামান, আর সেই সাথে গোলা বারুদও ছিল প্রচুর। সাহায্য হিসেবে আসা সৈন্যের পরিমাণ কম হলেও এরা সবাই ছিল চৌকস যোদ্ধা। পুরো বাহিনী থেকে বাছাই করে গঠন করা হয়েছিল এই বাহিনী। অভিযানের আগে ওদেরকে উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হয়েছে। পরিমাণে অল্প হলেও ময়দানে ওরা কি ভয়ঙ্কর তুফান সৃষ্টি করতে পারবে জানতেন সুলতান।
তার শুধু একটি আফসোস হলো, এ এলাকায় পাহাড় এবং টিলার প্রতিটি খাজের সাথে ওদের পরিচয় করানোর সময় পেলেন না তিনি। ইতিমধ্যে গোয়েন্দা বিভাগের প্রধান হাসান বিন আবদুল্লাহ এসে পৌঁছালেন সেখানে। তিনি বললেন, এইমাত্র হলব থেকে আমার এক গোয়েন্দা এসেছে। সে খবর এনেছে খ্রিস্টানরা সম্মিলিত বাহিনীর 3টি গ্রুপকেই তীর, ধনুক, গোলা বারুদ এবং 500 করে ঘোড়া সাহায্য হিসেবে পাঠিয়েছে। গোয়েন্দা বলেছে সে ওদের অভিযানে বেরিয়ে পড়তে দেখে এসেছে। তার বর্ণনা অনুযায়ী গোলা বারুদের ড্রামে উটের পিঠে বোঝাই হয়ে আছে। তবে কাফেলার সৈন্যদের মধ্যে কোনো রকম উত্তেজতা এবং সতর্কতার ভাব নেই। তারা পথ চলছে এলোমেলোভাবে, নিরুদ্বিগ্ন মনে। খ্রিস্টানরা ওদেরকে কয়েকটি করে মিনজানিক কামানও দিয়েছে। বোঝা যাচ্ছে শত্রুরা এই যুদ্ধে প্রচুর মিনজানিক কামান ব্যবহার করবে। তাদের সাথে প্রচুর গোলা বারুদ এবং অগ্নি নিক্ষেপকারী তীরও রয়েছে। খাওয়ার পর সুলতান আইয়ুবী কমান্ডো দলের কমান্ডারের কাছে ডাকলেন। তাকে বললেন, তোমাকে তো সব কিছু আগেই বুঝিয়ে বলেছি, এখন তোমার কাজ কি করে আঞ্জাম দেবে সেটা তুমিই ভালো বুঝবে। তবে পরিকল্পনার সময় মনে রাখবে, যে পর্যন্ত শত্রুরা আক্রমণ না করে সে পর্যন্ত তাদের উপর কোনো অতর্কিত আক্রমণ চালাবে না। সংবাদ অনুযায়ী তারা সোজা হেম্মতের পর্বত শ্রেণী ধরে এগিয়ে আসছে। তাদের উপর অতর্কিত আক্রমণ চালালে তাদের গতি থেমে যাবে। আমি চাই না তারা ওভাবে মাঝপথে বাধাপ্রাপ্ত হোক। তোমাদের জানা দরকার, আমি পাল্টা আক্রমণ করতে চাই না। শত্রুরা আমার আক্রমণ বুঝতে পারবে তখনই যখন আমি পিছন থেকে ওদের উপর কিয়ামতের ঝড় তুলব। আমার এই কথা তোমরা খেয়াল রাখবে। তিনি তাকে আরও বললেন, আমাদের মূল পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে তখন যখন শত্রুরা পিছন আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যাবে। তারা তখন ভয়ে এদিক ওদিক পালাতে চেষ্টা করবে। তোমরা লক্ষ্য রাখবে, এই পাহাড়ি এলাকা থেকে যেন শত্রুদের একটি সৈন্যও পালিয়ে যেতে না পারে। তাদের অধিকাংশকে জীবিত ধরে বন্দি করবে, কারণ তারা মুসলমান। যখন ওরা তোমাদের হাতে বন্দি হবে তখন তারা হক এবং বাতিলের পার্থক্য বুঝতে পারবে। অন্তত আমি তাই আশা করি। কিন্তু আমাদের সঙ্গে মোকাবেলা করতে এসে যারা তীর ছুড়বে এবং আমাদের তীরে বিদ্ধ হয়ে মারা যাবে, তাদের মৃত্যু আমাদের আর ঠেকাতে পারবো না। তিনি কমান্ডারকে আরও বললেন, তোমরা এই খবরও পেয়েছো শত্রুরা প্রচুর গোলা বারুদ বোঝাই করে সঙ্গে করে নিয়ে আসছে। ওগুলো ব্যবহার করার সুযোগ ওদের দেওয়া যাবে না। তোমরা 10-12 জন দক্ষ কমান্ডো নিয়ে ছোট ছোট কয়েকটি গ্রুপ তৈরি করো। তাদের দায়িত্ব হবে গোলাবারুদের স্তূপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া। দিনের বেলা ওরা ভালো করে দেখে নেবে গোলা বারুদের স্তূপ কোথায় আছে। তারপর রাতে চুপিসারে ওখানে পৌঁছে আগুন ধরাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, শত্রুরা এখনও নদীর কাছে আসেনি। তোমরা তোমাদের ঘোড়াগুলোকে দানা পানি খাইয়ে প্রস্তুত করে রাখো। নিজেদের মশকগুলো পূর্ণ করে রাখো পানি দিয়ে। আবহাওয়া এখানে খুব ঠান্ডা। এটা মরুভূমিও নয় যে কেউ এখানে পিপাসায় মারা যাবে। তবু এটা যুদ্ধ পলিসির একটি গুরুত্বপূর্ণ দিক। পানির অভাব সৈন্যদের দিশেহারা করে ফেলে। কমান্ডারকে বিদায় করে তিনি কায়রো থেকে আসা সৈনিকদের সালাদদের উদ্দেশ্যে বললেন, তোমরা সবসময় মনে রাখবে, এটা মিশরের মরু অঞ্চল নয়। এখানকার পার্বত্য অঞ্চলে শীত খুব বেশি। সূর্য উঠলেও শরীর গরম হয় না। দিনের বেলায়ও শরীর গরম করতে হয় ছোটাছুটি করে। সুযোগ মতো আঘাত হানো আর যে কোনো দিক দিয়ে পালিয়ে যাও, এই পলিসিতে এখানে তোমাদের যুদ্ধ করতে হবে। এখানে লুকানোর যথেষ্ট সুযোগ এবং জায়গা আছে। কি করে অতর্কিত আক্রমণ করে দ্রুত পালিয়ে আসতে হয় সেই প্রশিক্ষণ তোমরা পেয়েছো। কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে ময়দান খুবই সংক্ষিপ্ত এবং সীমাবদ্ধ। মরুভূমিতে তোমরা কয়েক মাইল চক্কর দিয়ে শত্রুদের উপর আক্রমণ চালাতে, ইচ্ছেমতো পায়তারা করার জন্য সীমাহীন প্রান্তর পেয়ে যেতে। কিন্তু এখন এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা টিলার মাঝখানে সীমাবদ্ধ ময়দানে তোমাদেরকে শত্রুদের মোকাবেলা করতে হবে। এখন আর সেই সময় নেই যে তোমাদেরকে পাহাড়ি অঞ্চলের প্রতিটি টিলা এবং সমতলের সাথে পরিচয় করিয়ে দেব। তাই এখানে নিজের বুদ্ধি বিবেকের সর্বোত্তম কাজে লাগাতে হবে তোমাদের। তীরন্দাজদেরকে পাথরের আড়াল থেকে নিশানা ঠিক করতে বলবে। আর ঘোড়া সওয়ারদের বলবে ওরা যেন ওদের ঘোড়াগুলোকে কখনো উঁচু স্থানে নিয়ে না যায়। এখানে চড়াই উতরাই এতই বেশি যে বারবার উপর নিচ করতে গেলে ঘোড়াগুলো দ্রুত ক্লান্ত হয়ে পড়বে। তিনি মিশর থেকে আগত সৈন্যদের সংরক্ষিত অবস্থায় রাখলেন। তাদের নেতৃত্ব দিলেন সুলতানের সাথে অবস্থানকারী সেনা অফিসারদের হাতে, কারণ এসব সেনাপতিদের হাতেই ছিল বর্তমান যুদ্ধের বিস্তারিত প্ল্যান এবং নকশা। পাহাড়ের চূড়ায় ধ্বনি প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়ল আজানের সুমধুর সুর। সুলতান আইয়ুবী পোশাক পাল্টে তাঁবুর ভেতরেই ফজরের সুন্নত আদায় করলেন। তারপর কোষমুক্ত তরবারি হাতে তুলে নিলেন। সুলতানের হাতের মুঠিতে এখন খাপমুক্ত তলোয়ার। তিনি নির্বিষ্ট মনে তলোয়ারের ধার এবং চমক দেখতে লাগলেন। সহসা উদ্বেলিত আবেগে নড়ে উঠল তার হৃদয়তন্ত্রী। তিনি তলোয়ার খাপে ভরে কেবলার দিকে মুখ করে আকাশের দিকে হাত তুলে দাঁড়ালেন। চোখ বন্ধ করে আল্লাহর দরবারে মিনতি মাখা স্বরে বলতে লাগলেন, হে মহান রাজাধিরাজ, হে সর্বশক্তিমান, যদি এ যুদ্ধে আমার পরাজয়ে তুমি সন্তুষ্ট হও তবে তাতেই আমি রাজি খুশি। আর যদি এই যুদ্ধে তুমি আমাকে সফলতা দান করো
তবে তা হবে তোমার অপার করুণা। সেই ক্ষেত্রে তোমার দরবারে জানাই লাখো শুকরিয়া। আজ এমন ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করছি যারা তোমার প্রিয় হাবিব রাসূলের মকবুলের উম্মত বলে দাবি করছে নিজেদের, অথচ ইসলামের দুশমনদের প্ররোচনায় তারা আজ ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। যদি আমার ফয়সালা তোমার দৃষ্টিতে নাজায়েজ হয়, তবে হে আল্লাহ, তুমি তোমার কুদরতি মদদে তা আমাকে জানিয়ে দাও। আমি আমার তলোয়ার খাপে পরে সরে দাঁড়াবো এই লড়াই থেকে, কারণ তুমি তো আমার অন্তরের খবর জানো। জানো আমার এই লড়াই বীরত্বের খেতাব অর্জন বা রাজ্য জয়ের জন্য নয়। আমি তো শুধু ওইসব নারী এবং শিশুদের আত্মার ক্রন্দন শুনে ছুটে এসেছি ময়দানে, যাদের মান সম্মান এবং সম্ভ্রম লুট করছে কেবল এই অপরাধে যে তারা তোমার রাসূলের উম্মত। হে আল্লাহ, আমাকে তোমার অসহায় বান্দাগণ ডাকছে সেই সব বনি আদম যারা মুসলমান হওয়ার অপরাধে কাফেরদের হাতে এখনো কঠিন উৎপীড়নের শিকার হচ্ছে। আমি তো অস্ত্র ধরেছি তোমার দ্বীনের শ্রেষ্ঠত্ব, তোমার প্রিয় হাবিবের উম্মতের মান সম্মান রক্ষা করতে। কেবল এই জন্যই আমি অনবরত মরুভূমি, অরণ্য আর পাহাড়ে পর্বতে মাথা কুটে মরছি। আমি এগিয়ে চলেছি ইসলামের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে কাফেরদের অবৈধ অধিকার থেকে মুক্ত করতে, ওখানকার নিগৃহীত মুসলমানদের জানমাল এবং ইজ্জত বাঁচাতে। রাসূলের উম্মতেরই কিছু লোক আমার এই অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আজ। হে প্রভু, তুমি আমাকে ইঙ্গিতে বলে দাও তাদের রক্ত প্রবাহ করা আমার জন্য বৈধ না অবৈধ। হে আল্লাহ, আমি পথভ্রষ্টদের কাতারে সামিল হতে চাই না। যা সঠিক, যা সত্য, যা তোমার পছন্দ, তুমি আমাকে সেই পথে পরিচালিত করো। তোমার আলোর ইশারা দেখাও প্রভু। আর যদি আমার পথই সঠিক হয়ে থাকে, তবে আমাকে শক্তি দাও, সাহস দাও, ধৈর্য দাও এবং হিম্মত দান করো। তিনি সিজদায় পড়ে গেলেন এবং এই অবস্থায় অনেকক্ষণ কাটিয়ে দিলেন। একসময় মাথা তুললেন তিনি, দাঁড়িয়ে সহসা তিনি দীপ্ত পায়ে বাইরে চলে এলেন। তার চলার ভঙ্গিতে ছিল বলিষ্ঠতা এবং গাম্ভীর্য। তিনি দৃঢ় পদক্ষেপে সেখানে যাচ্ছিলেন যেখানে অন্যান্য সেনা কমান্ডার এবং সৈন্যরা জামায়াতে নামাজের জন্য একত্রিত হয়েছিল। ততক্ষণে নামাজের জামাত দাঁড়িয়ে গেছে। তিনি তাড়াতাড়ি পিছনের কাতারে সামিল হয়ে গেলেন জামাতে। তার এক পাশে তার বাবুর্চি, অন্য পাশে এক কমান্ডারের আর্দালে এসে দাঁড়িয়ে গেল জামাতে। নামাজ শেষ করে সুলতানা বিবি হিম্মত পর্বতশ্রেণীর চূড়ার দিকে এগিয়ে গেলেন। রাস্তার পরপর চারজন কাছেদের দেখা পেলেন তিনি। তারা মৌখিকভাবে সংবাদ পেশ করল সুলতানের কাছে। এরা ছিল তথ্য অনুসন্ধানী দলের সদস্য। এদের দায়িত্ব ছিল হালান, হরব এবং মুশালের সম্মিলিত বাহিনীর গতিবিধি এবং তৎপরতার সংবাদ বয়ে আনা। এই কাজ রাত দিন অনবরত চলছিল। সুলতানা বিবির কাছেদের বিদায় করে সামনে এগিয়ে চললেন। তার সঙ্গে ছিলেন সেনাপতি শামস বক্ত। তার ভাই সাদ বক্তকে সুলতান অন্যত্র নিয়োগ করেছিলেন। শত্রুদের সম্পর্কে যে সংবাদ পাওয়া যাচ্ছে, তাতে আপনার কি মনে হয় আমরা এই সামান্য সংখ্যক সৈন্য নিয়ে সম্মিলিত বাহিনীর সাথে মোকাবেলা করতে পারবো? শামস বক্ত জিজ্ঞেস করলেন। আমার কাছে এটা কোনো সমস্যাই নয় যে শত্রুরা কত সৈন্য নিয়ে এসেছে আর আমার কাছে কত সৈন্য আছে। সালাউদ্দিন আইবি উত্তর দিলেন, আমি অস্থির হচ্ছি শুধু এই ভেবে শত্রুরা এখনও কেন আক্রমণ চালাচ্ছে না। আমাদের ওই মুসলমান ভাইদের কাছে খ্রিস্টান উপদেষ্টা এবং গোয়েন্দা আছে। খ্রিস্টানরা কি এতই অনাড়ি হয়ে গেল যে তারা জানতেও পারলো না মিশর থেকে আমাদের সাহায্য আসছে, আর আমরা সাহায্য ছাড়া যুদ্ধ করতে পারবো না। যদি শত্রুরা তৎপর হতো, তবে হয়তো এই সমস্যার একটা সমাধান বেরিয়ে আসতো। শত্রুরা কেন এইভাবে বসে আছে, তার আমাদের এত সময় দিচ্ছে, আমরা সাহায্য পর্যন্ত পেয়ে গেলাম, তাই আমার বুঝে আসছে না। আমরা তাদের গতিবিধির খবর পেয়ে যাচ্ছি, আমাদের সামরিক অশ্বগুলোকে পানি পান করাতে পারছি। এই সুযোগ ওরা কেন দিচ্ছে তাই ভাবছি আমি। আমার সন্দেহ হচ্ছে শত্রুরা এমন কোনো চাল চালবে যা হয়তো আমরা চিন্তা করতে পারছি না। আমার অবাক লাগছে এই জন্য ওরা তো এখানে খেলতামাশা করতে আসেনি। যতদূর আমি ওদের সম্পর্কে জানি, এদের কাছে কোনো চাল নেই। শামস বক্ত বললেন, আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা আছে। আল্লাহই তাদের মন এবং মস্তিষ্কে মোহর মেরে দিয়েছেন, কারণ তারা হকের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের চোখের উপর পর্দা পড়ে গেছে। আমি তাদের আচরণের কোনো গভীর এবং ভয়ঙ্কর বিপদ আছে বলে মনে করি না। ভাই শামস বক্ত, সুলতানা বিবি বললেন, আমারও আল্লাহর উপর পূর্ণ ভরসা আছে, কিন্তু আমি অভিজ্ঞতার আলোকে বাস্তবতায় দেখে থাকি সত্যের উপর মিথ্যাও কখনো কখনো বিজয়ী হয়। যখন সত্যের অনুসারীরা বাতিলের কাছে নতজানু হয় অথবা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে, বিজয় তাদের কাছ থেকে পালিয়ে যায় অনেক দূরে। সত্য সবসময় চাই কুরবানি। যদি আমরা কুরবানি দিতে প্রস্তুত থাকি, তবে সত্যের জয় অবশ্যই হবে। বাতিলের যে শক্তি আছে, তার মোকাবেলা আমরা যুদ্ধের ময়দানেই করব। আমাদের দৃষ্টি সবসময় সত্যের দিকে সদা সতর্ক রাখতে হবে। সেই সাথে শরীর এবং মনের পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে সত্যকে বিজয়ী করার জন্য। এরপর যা ঘটে তা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এখন আমাদের যেমন আনন্দিত হওয়া উচিত নয়, তেমনি হতাশ হওয়ারও কোনো কারণ নেই। তিনি ঘোড়ার পিঠ থেকে অবতরণ করলেন।
সেনাপতি শামসবক, দুজন উপদেষ্টা এবং রক্ষী তার সঙ্গে ছিল। সুলতানের দেখা দেখি তারাও সবাই ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। সেনাপতি শামসবক এবং তার দুজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে তিনি একটি পাহাড়ি টিলায় পৌঁছালেন। টিলার উল্টো পাশে তাদের সামনে এক বিরাট সমতল উপত্যকা। উপত্যকাটি পর্বত শৃঙ্গের পাশ দিয়ে সামনে প্রশস্ত হয়ে এগিয়ে গেছে। সামনের উপত্যকাটির মতোই তাদের পিছনেও সমান্তরাল উচ্চভূমি। তাদের মাঝ দিয়ে একটি গিরিপথ এগিয়ে গেছে এঁকে বেঁকে। টিলার পাশ দিয়ে এগিয়ে গিয়ে মিশেছে সামনের উপত্যকায়। বিশাল মাঠের মতো খোলা উপত্যকাটি এতক্ষণ লুকিয়েছিল এই টিলার আড়ালে। সুলতান এবং তার সঙ্গীরা টিলায় উঠে দাঁড়াতেই তাদের চোখের সামনে ভেসে উঠল সেই খোলা ময়দান। তারা তাকিয়ে দেখল অদূরে ময়দানের মাঝে শত শত তাঁবু টানানো। একদিকে সৈন্যদের ঘোড়া সারি সারি বাঁধা, সিপাহীরা সেখানেই ঘোরাফেরা করছে। কেউ কেউ শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছিল তাদের মনে এমন কোনো ভয় নেই যে তাদের উপর কোনো বাহিনী কখনো আক্রমণ করে বসতে পারে। যদি তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতো তবে তাদের তাঁবু মাটিতে পড়ে থাকতো। চারিদিকে সতর্ক পাহারা থাকতো, তাদের ঘোড়ার পিঠে জিন আটা থাকতো। এই বাহিনীর সেনাপতি এবং কমান্ডারকে আমি যে নির্দেশ দিয়েছিলাম তোমরা তিনজন তা আবারও শুনে নাও। সুলতান আইবি বললেন, এমনও হতে পারে তোমাদের আগেই আমি মারা যেতে পারি। যুদ্ধ শুরু হবার শুরুতেই যদি আমি মারা যাই তবে যুদ্ধের দায়িত্বভার তোমরা গ্রহণ করবে। আমি তাদেরকে বলে দিয়েছি তোমরা তাঁবু টানিয়ে থাকতে পারো, অবসর অবস্থায় তোমরা ঘোরাফেরাও করতে পারো কিংবা এদিক ওদিক বসে বা শুয়ে থাকতে পারো, কিন্তু তাঁবুতে তোমরা সবসময় অস্ত্র প্রস্তুত রাখবে এবং ঘোড়ার পিঠে জিন এঁটে রাখবে। শত্রুর গোয়েন্দারাও তোমাদের দেখছে, তাদেরকে বুঝিয়ে দাও তোমরা শত্রুদের কোনো খবর রাখো না। যখন শত্রু সৈন্য উপস্থিত হবে তখন তোমরা এমন ভাব করবে যেন খুব ভয় পেয়ে গেছো। তোমরা সামনে অগ্রসর হয়ে আক্রমণের মোকাবেলা করবে না। শত্রু যদি তোমাদের আক্রমণ করে উপত্যকায় চলে আসে তখন তোমরা যুদ্ধ করতে করতে আস্তে আস্তে পিছু হটে যাবে। তাতে তাদের পুরো সৈন্যদল এই উপত্যকায় এসে যাবে। তারপর তারা যখন তোমাদের ঘেরাওয়ার মধ্যে আটকে যাবে তখন শত্রুদের পিছু হটার সুযোগ দিও। সুলতান আইবি দুই সমান্তরাল উপত্যকার মাঝামাঝি গিরিপথের দিকে ইশারা করে বললেন, আমি আমার এই সৈন্যদের বলে দিয়েছি তারা যেন এই গলির মধ্যে এসে আবার ফিরে যায়। তাদেরকে কোথায় একত্রিত হতে হবে সেই স্থানও বলে দিয়েছি। তিনি তার সঙ্গীদেরকে সেই জায়গা দেখিয়ে দিয়ে বললেন, এই দলগুলোকে শত্রুদের পিছনে যেতে হবে। এই উপত্যকায় আমরা শত্রুদের অভ্যর্থনার জন্য যে ব্যবস্থা করে রেখেছি তা তোমরা জানো। বন্ধুগণ, তোমরা স্মরণ রেখো এখানে আমাদের কোনো অঞ্চল বা কোনো দুর্গ জয় করার লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য শুধু শত্রুদেরকে অসহায় এবং নিষ্ক্রিয় করা, যাতে তারা আমাদের পথ থেকে সরে দাঁড়ায়। আমি মুসলমান ভাইদেরকে দুশমন ভাবতে লজ্জাবোধ করি, কিন্তু অবস্থার চাপে আজ তাই করতে বাধ্য হচ্ছি। আমি ওদের ধ্বংস করতে চাই না, চাই নিরস্ত্র করতে। আমি নির্দেশ দিয়ে রেখেছি যতদূর সম্ভব অধিক সংখ্যক শত্রুকে জীবিত বন্দী করতে। যুদ্ধবন্দী হিসেবে আটকানোর পর আমি তাদের বোঝাতে চেষ্টা করব, তোমরা মুসলমান, তোমরা আল্লাহর সৈনিক। তোমাদের বাদশাহ তোমাদেরকে ইসলামের শত্রুদের খেলার পুতুল বানাচ্ছে। সেনাপতি শামসবক বললেন, কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে সে জাতির মধ্যে গৃহযুদ্ধ বাঁধিয়ে দাও। খ্রিস্টানরা এখন এই নীতিতে সফলভাবেই এগিয়ে যাচ্ছে। মুসলমান জাতির দৃষ্টান্ত বারুদের মতো। সুলতান আইবি বললেন, এই জাতির আবেগে ইমানি আগুন জ্বলতে থাকবে। তাদের আবেগের উত্তপ্ত বারুদের স্তূপে যদি কোনো রকমে একবার ইমানি আগুনের ছোঁয়া লাগানো যায়, সঙ্গে সঙ্গে সেখানে বোমার মতো বিস্ফোরণ ঘটবে। মসজিদের ইমাম থেকে শুরু করে বিলাসপ্রিয় রাজা বাদশারা আর সাধারণ জনগণ সবার মাঝে এই বিস্ফোরণ ঘটতে পারে। মানুষের আবেগ বারুদের চাইতেও তীব্রতর হয়ে বিস্ফোরিত হতে পারে। যদি কখনো জাতীয় জীবনে তোমরা বিস্ফোরণ ঘটে তবে দুনিয়ার কোনো শক্তির সাধ্যে নেই তাদের অগ্রযাত্রা প্রতিহত করে। যদি তাদের আবেগের ঘরে এ আগুন লাগানো না যায় তবে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। হিম্মত পর্বত শ্রেণীর অল্প দূরেই হারানের দুর্গ। দুর্গাধিপতি গুমাস্তগীর নিজেকে স্বাধীন বলে ঘোষণা দিয়েছিলেন। তিনি তার সেনাপতি এবং ছোট বড় কমান্ডারকে একত্রিত করে বললেন, সালাউদ্দিন আইবি খ্রিস্টানদের পরাজিত করতে পারেন, কিন্তু যখন তিনি তোমাদের সামনে আসবেন আমার বিশ্বাস তখন শিয়ালের সকল চালই ব্যর্থ হয়ে যাবে। তিনি এদেশের লোক নন, কুর্দিস্তানের বাসিন্দা। তোমরা আরব পাক্কা মুসলমান, দিনদার এবং পরহেজগার। তিনি তো শুধু নামে মুসলমান। তিনি যত বড় ধূর্ত এবং প্রতারকই হোক না কেন, তার প্রতারণার ফাঁদে আমরা পা দিতে পারি না। তিনি এদেশ দখল করে এই অঞ্চলের বাদশাহ হতে চান। আমি তার যুদ্ধের কলাকৌশল তোমাদেরকে বলে দিচ্ছি। তার কাছে বর্তমানে খুব অল্প সৈন্য আছে। তিনি সেই সামান্য সৈন্য নিয়ে পাহাড়ের বেষ্টনীর মধ্যে পড়ে আছেন। একটু আগে গোয়েন্দারা জানিয়েছে তার সৈন্যরা তাঁবুর মধ্যে শুয়ে আরাম করছে। তাদের ঘোড়াগুলো যুদ্ধের অবস্থায় নেই। এটা দুই কারণ হতে পারে। এক, তার হয়তো বিশ্বাস আমরা তাকে পরাজিত করতে পারবো না, অথবা তার ধারণা আমরা তার উপর আক্রমণ করতেই সাহস পাবো না। কিছুদিন পর তিনি আমাদের কাছে আপোষের জন্য দূত পাঠাতে পারেন, কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই আমরা তার সঙ্গে কোনো আপোষ মীমাংসা করব না। তিনি তো এখন আমাদের হাতে বন্দী।
যদি তাকে জীবিত দেখতে না পারি তবে তার লাশ তোমাদের অবশ্যই দেখাবো। তোমাদের সৈন্যদের বলে দাও, সালাউদ্দিন আইবি ইমাম মেহেদী নন, কোনো পয়গম্বরও নন, আর তার সেনাবাহিনীতে কোনো জিন ভূত নেই। আমরা তার সৈন্যবাহিনীকে অতর্কিত আক্রমণ করে শেষ করে দেব, তাদের কাউকে পালানোর সুযোগ দেব না। তিনি তার শ্রোতাদের উত্তেজিত করে নিজের বিশ্রাম কক্ষে চলে গেলেন। তার বিশ্রাম কক্ষ মানে রাজপ্রাসাদের মতো জমকালো এক তাঁবু। সে বিশাল কামরা জুড়ে বিছানো ছিল রঙিন গালিচা, গালিচার উপর শাহী পালঙ্ক পাতা, পালঙ্কের পাশে মদের সুরাহি এবং সুদৃশ্য পেয়ালা সাজিয়ে রাখা। ভেতর থেকে দেখে মনে হবে রাজমহলের কোনো এক কামরা। আশেপাশে আরও অনেক তাঁবু, সেগুলো সৈন্যদের তাঁবু থেকে পৃথক এবং মনোরমভাবে সুসজ্জিত ছিল। এগুলোতে নাচ গানের মেয়েরা থাকতো। এসব তাঁবুর পাহারায় পাহারাদার নিযুক্ত ছিল। গোমাস্তগিন ভাষণ শেষ করে দ্রুত তার কামরায় ঢুকে গেলেন। তিনি ভেতরে প্রবেশ করতেই লাইন ধরে সুন্দরী মেয়েরা খাবার সাজানো ডালি হাতে প্রবেশ করতে লাগলো। গোমাস্তগিনের ইঙ্গিত পেয়ে ওরা খাবার পরিবেশন শুরু করলো। মদের সুরাহি এলো। গোমাস্তগিন 9 জন মেহমানকে সাথে নিয়ে খেতে বসলেন। 9 জন মেহমানই খাবার প্লেটের উপর যেন হুমড়ি খেয়ে পড়ল। তারা গোশতের বড় বড় টুকরা হাতে নিয়ে গোগ্রাসে গিলতে শুরু করলো। সেই সাথে মদও পান করতে লাগলো পানির মতো। মদের প্রভাবে খাওয়া শেষ করার আগেই ওদের চোখে নেশার ঘোর লেগে গেল। চোখগুলো হয়ে উঠল রক্তের মতো লাল। 3-4 জন যুবতী তাদের পেয়ালায় মদ ঢেলে দিচ্ছিল। ওরা খাচ্ছিল আর সুযোগ পেলেই মেয়েদের গায়ে হাত দিচ্ছিল। কেউ মেয়েদের বাহু ধরে টেনে নিজের কোলে বসাতে চাচ্ছিল। এভাবে খাওয়া এবং মেয়েদের উত্ত্যক্ত করার কাজ একই সাথে চলতে থাকে। গোমাস্তগিন তাদের এই অসভ্য আচরণ দেখে হাসতে থাকেন, কিন্তু সেই হাসিতে আনন্দ না বিরক্তি প্রকাশ পাচ্ছিল ঠিক বোঝা যাচ্ছিল না। খাওয়ার পর্ব শেষ হলে গোমাস্তগিন মেয়েদের বাইরে পাঠিয়ে দিলেন এবং মেহমানদের সাথে গল্প গুজবে মেতে উঠলেন। একসময় বললেন, এখন আর গল্প করার সময় নেই, এখন তোমাদের যেতে হবে সুলতান সালাউদ্দিন আইবির কাছে। খবরদার, এবারের আঘাত যেন শূন্য না যায়। আপনি যদি আমাদেরকে থামিয়ে এবং এই মেহমানদারিতে আটকে না রাখতেন তবে এতক্ষণে আপনি শুনতে পেতেন সালাউদ্দিন আইবি আর এই দুনিয়াতে নেই। এক ব্যক্তি বলল। এরা ছিল হাসান বিন সাবায়ের সেই 9 ফেদাইন খনি, যাদেরকে তাদের মুর্শিদ শেখ মান্নান ত্রিপলি থেকে সুলতান আইবিকে হত্যা করতে পাঠিয়েছিল। এরা প্রকাশ্যে মানুষ হিসেবে পরিচিত হলেও স্বভাবে ছিল বন্য পশুর অধম। তারা প্রত্যেকের ডান হাতের মধ্যের আঙ্গুল কেটে 10 ফোঁটা রক্ত পেয়ালায় রেখে তার সঙ্গে মদ এবং হাসিস মিশিয়ে পান করে নিল। তারপর তারা গোমাস্তগিনকে সাক্ষী রেখে শপথ করল, সুলতান আইবিকে এই যাত্রায় হত্যা করব, আর হত্যা করতে না পারলে কেউ জীবিত ফিরে আসব না। শেখ মান্নান তাদেরকে দুনিয়া ত্যাগী দরবেশের পোশাকে পাঠিয়েছিলেন। তাদের হাতে ছিল তসবিহ, গলায় ছিল কোরআন। তাদের প্রতি নির্দেশ ছিল তারা যেন এই পোশাকে এই ভঙ্গিতেই সুলতান আইবের কাছে গিয়ে পৌঁছায়। সুলতানের কাছে তাদের বক্তব্য হবে মুসলমানদের বিরুদ্ধে যেন কোনো মুসলমান যুদ্ধ না করে। তারা বিবাদমান উভয় দলের মধ্যে আপোষ করার দায়িত্ব নেবে এবং সালিশি করতে গিয়ে এক গোপন বৈঠকে তারা সুলতান আইবিকে হত্যা করবে। শেখ মান্নান পথটি ভালোই বেছে নিয়েছিল, কারণ সুলতান আইবি ধর্মের ব্যাপারে খুবই উদার মনোভাবের লোক ছিলেন। তিনি ধার্মিক ব্যক্তিদেরকে সাদরে পাশে বসাতেন এবং তাদের কথা আগ্রহের সাথে শুনতেন। তার দ্বিতীয় দুর্বলতা ছিল, কেউ মুসলমানদের মধ্যে বিবাদ মীমাংসার দায়িত্ব নিলে তিনি তাকে স্বাগত জানাতে কখনো কার্পণ্য করতেন না, কারণ তিনি মনে করতেন এতে খ্রিস্টানদের যুদ্ধ প্রস্তুতি এবং আক্রমণের সুযোগ নষ্ট হবে। আপোষ রাখার জন্য তিনি নিজেও হলব এবং অন্য স্থানে দূত পাঠিয়েছিলেন, যারা অপমানিত হয়ে ফিরে এসেছিল। কিন্তু এখন এই জুব্বা পরা সুফি মানুষগুলো, যাদের জুব্বার ভিতরে খঞ্জর এবং তলোয়ার লুকিয়ে রেখে তাকে ধোঁকা দিতে আসছে, তাদেরকে সরল বিশ্বাসে সহজেই সাদর অভ্যর্থনা জানাবেন। এমনটি আশা করা মোটেই অন্যায় ছিল না, আর তিনি এমনটি করলে তারা তাকে সহজেই হত্যা করতে পারবে এই বিশ্বাসও তাদের ছিল। ত্রিপলি থেকে যাত্রা করে তারা সোজা হারানে গিয়ে পৌঁছেছিল। গোমাস্তগিনকে তার খ্রিস্টান উপদেষ্টারা বলেছিল, সুলতান আইবিকে হত্যা করতে আসা এই 9 ফেদাইন খুনিকে যেন তিনি সহযোগিতা করেন। এজন্যই তিনি তাদেরকে সঙ্গে করে যুদ্ধের ময়দানে নিয়ে এসেছেন। যুদ্ধ না করেও যদি সুলতানকে হত্যা করা যায় তবে সেই চেষ্টাই আগে করা উচিত। তাদের বিদায় জানাতে গিয়ে গোমাস্তগিন বললেন, আমি তোমাদের সাফল্য কামনা করছি, কিন্তু সালাউদ্দিন আইবি সম্পর্কে তোমাদের যথেষ্ট হুঁশিয়ার থাকতে হবে। তোমরা যে সুফির বেশ ধরেছ তাতে সন্দেহ হতে পারে, কারণ আইবির দৃষ্টিশক্তি বড় প্রখর। তাছাড়া তার উপর অতীতেও কয়েকবার হত্যা করার প্রচেষ্টা চালানো হয়েছিল, যা প্রতিবারই ব্যর্থ হয়েছে। ফলে তিনি এখন আরও সতর্ক থাকবেন। তার সাথে আরও 2 জন হুঁশিয়ার ব্যক্তি আছে, একজন আলী বিন সুফিয়ান, অন্যজন হাসান বিন আবদুল্লাহ। এরা প্রথম দৃষ্টিতেই মানুষের অন্তরের কথা পড়ে নিতে পারে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আমি জানতে পেরেছি, যদিও আলী বিন সুফিয়ান এখন কায়রোতে অবস্থান করছেন, কিন্তু হাসান বিন আবদুল্লাহ তার কাছেই আছে। সালাউদ্দিন আইবির সাথে কোনো আগন্তুককে দেখা করতে হলে
একাধিক সেনাপতি এবং হাসান বিন আবদুল্লাহকে তাদের কঠিন জিজ্ঞাসাবাদ করেন। যদি তাদের সন্দেহ হয় তবে তারা তাদের দেহ তল্লাশিও নিতে পারেন। সুলতান আইয়ুবী বা হাসান বিন আবদুল্লাহর মনে এমন ধারণা আসতেই পারে তোমাদের এই প্রস্তাবের পেছনে কোনো ষড়যন্ত্র আছে, নয়তো হঠাৎ আজ তোমাদের মনে এই আপোষের চিন্তা কেন এলো। আইয়ুবী আরও জিজ্ঞেস করতে পারেন, তোমরা কোথাকার ধর্মীয় নেতা? তিনি এমনও প্রশ্ন করতে পারেন যে প্রশ্নের কোনো সদুত্তর তোমরা দিতে পারবে না, তাতে তোমাদের মুখোশ খুলে যাবে। তিনি নিজে একজন পণ্ডিত ব্যক্তি, ধর্ম এবং ইতিহাসে তার গভীর পাণ্ডিত্যের কথা সবার জানা। তাছাড়া তোমাদের মুখে দাড়ি ছাড়া দরবেশির আর কোনো চিহ্ন নেই। তোমাদের চারজনের দাড়ি এখনও ছোট, তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে মাত্র মাসখানেক আগে থেকে তোমরা দাড়ি বাড়ানো শুরু করেছ। তোমাদের চেহারায় মদ হাসিসের নেশা এখনও লেগে আছে। তোমাদের চেহারায় পবিত্রতার এমন কোনো লেশ মাত্র নেই যা দেখে তিনি প্রভাবিত হবেন। বিদায় জানানোর মুহূর্তে এই কথাগুলো তোমাদের বলে দিয়ে আমি জরুরি মনে করেছি। আশা করি আমার এই স্পষ্ট উচ্চারণে তোমরা কেউ অসন্তুষ্ট হওনি। কথাগুলো শুনে 9 জনের একজনও কোনো প্রতি উত্তর করল না। তবে তাদের নেতা বলল, হ্যাঁ, আমরা আপনার প্রত্যেকটি কথাই একমত। যদি সালাউদ্দিন আইয়ুবী আমাদেরকে সুফি দরবেশ মনে করে আপ্যায়ন করেন, সম্মান করেন এবং তার তাঁবুতে ডেকে নিয়ে যান, তবে আমরা এই সাথীরা তার উপর হুমড়ি খেয়ে পড়বে। আমাদের কারোরই সুফি দরবেশের আদব কায়দা ভালো করে জানা নেই। এই অবস্থায় আপনি কোনো পরামর্শ দিলে আমরা তা বিবেচনা করে দেখতে পারি। আমার মাথায় খুবই সহজ এবং ঝুঁকিহীন পদ্ধতি আছে। গুমাস্তিগিন বললেন, আমি তোমাদেরকে সালাউদ্দিন আইয়ুবীর স্বেচ্ছাসেবক দলের সদস্য সাজিয়ে হিম্মত পর্বত শ্রেণীতে পাঠাতে চাই। তার রক্ষী বাহিনীতে খুব বাছাই করে লোক নিয়োগ করা হয়। নিয়োগের আগে তাদের বংশ পরিচয় নেওয়া হয়। যে কারণে তোমাদের যাওয়ার সাথে সাথেই রক্ষী বাহিনীতে নিয়োগ পাবে তা মনে করো না। অবশ্যই একটি কাজ করলে সফল হওয়ার সম্ভাবনা আছে। গোয়েন্দারা জানিয়েছে দামেস্কের লোকেরা সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে বিরাট উদ্দীপনা নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দেওয়ার জন্য আসছে। সুলতান আইয়ুবী সেসব স্বেচ্ছাসেবকদের নিয়মিত সেনাবাহিনীতে ভর্তি করে নিচ্ছেন। তোমরা এই সুযোগ নিতে পারো। তিনি একটি কাঠের বাক্স খুললেন। তার মধ্য থেকে নতুন পোশাক বের করে ফেদাইনদের বললেন, তোমরা এই পোশাক পরে সুলতান আইয়ুবীর কাছে যাও। এটা তার রক্ষী বাহিনীর পোশাক। তোমাদের একজনের হাতে সুলতান আইয়ুবীর পতাকা থাকবে, অন্য 8 জনের হাতে লাঠির সাথে সেনাবাহিনীর পতাকা থাকবে। তোমরা সোজাসুজি সুলতান আইয়ুবীর কাছে যেতে চাইবে, কিন্তু তার রক্ষীরা তোমাদেরকে সরাসরি তার কাছে যেতে দেবে না। তারা তোমাদের বাধা দিলে তোমরা আবেগ এবং উদ্দীপনার সাথে বলবে, আমরা স্বেচ্ছাসেবক দামেস্ক থেকে এসেছি। আমরা সুলতান আইয়ুবীর রক্ষী দলে ভর্তি হতে চাই। এজন্য আমরা তার রক্ষী দলের পোশাক পর্যন্ত তৈরি করে নিয়ে এসেছি। সুলতান আইয়ুবীর হেফাজতের জন্য আমরা আমাদের জীবন কোরবান করতে চাই। আমাদেরকে সুলতান আইয়ুবীর রক্ষী দলে অথবা কমান্ডো বাহিনীতে ভর্তি করে নাও। তারা গড়িমসি করলে বলবে, আমরা কিছুতেই ফিরে যাব না। কিন্তু শেষ পর্যন্ত তোমাদেরকে সুলতানের কাছে যেতে না দিলে অনুনয় বিনয় করে বলবে, আমরা অনেক দূর থেকে বড় আশা নিয়ে এসেছি, আমাদেরকে অন্তত একবার সুলতানের সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও। তিনি আমাদের আর্জি মঞ্জুর না করলে আর তোমাদের বিরক্ত করব না। আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তিনি আবেগের বড় মূল্য দেন। তিনি তোমাদের সাথে সাথেই সাক্ষাৎ করবেন। লাঠির মাথায় পতাকার জড়ানো বর্ষা তখন তোমাদের হাতেই থাকবে। যদি তিনি বাইরে সাক্ষাৎ দেন তবে তোমরা ঘোড়া ছুটিয়ে তার কাছে যাবে, কিন্তু অশ্বপৃষ্ঠ থেকে নামবে না। কাছে গিয়ে বর্ষা দিয়ে দেহ ঝাঁঝরা করে ঘোড়ায় ছুটিয়ে পালিয়ে আসবে। তোমরা সকলেই তো জীবন বাজি রেখে শপথ করেছো। আমার মনে হয় সাহস এবং বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারলে তোমরা সকলেই জীবিত ফিরে আসতে পারবে। আমার বিশ্বাস, সুলতান আইয়ুবীকে ক্ষতবিক্ষত দেখলে তার সৈন্যদের মাঝে নৈরাশ্য নেমে আসবে। যুদ্ধ করার পরিবর্তে শত্রুভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে সবাই। যখন সৈন্যরা হতবিহ্বল অবস্থায় থাকবে তখন তারা ভাববে এমনটি কী করে ঘটলো, কী হলো, কী ব্যাপার, এবং এই নিয়ে হইচই করতে থাকবে। তখন তোমরা ঘোড়া ছুটিয়ে নির্বিঘ্নে চলে আসতে পারবে। আমি তোমাদেরকে এমন তাজদ্দম আরবি ঘোড়া দিচ্ছি যেগুলো পিছু ধাওয়া করা বাতাসের পক্ষে অসম্ভব। এটা তো খুবই চমৎকার পরিকল্পনা। ফেদান খনিদের সর্দার উচ্ছ্বসিত হয়ে বলল, আমাদের সেই সাথী হতভাগারা অনারী এবং কাপুরুষ ছিল। কি লজ্জার কথা! তারা শয়ন অবস্থায় পেয়েও তাকে হত্যা করতে পারল না, উল্টো তারা সবাই তার হাতে মারা গেল। আর যারা বেঁচে গেল তারা ধরা পড়ল। এখন আমরা যাচ্ছি। যদি আমরা তার শিরচ্ছেদ করতে নাও পারি তবে কথা অবশ্যই শুনতে পাবেন, সুলতান আইয়ুবী আর জীবিত নেই। আর আমি যদি তাকে হত্যা করে ফিরে আসতে পারি তবে এক ফেদাইন হেরেমের সুন্দরী মেয়েদের দিকে ইশারা করে শয়তানে হাসি হেসে বলল, এই সুন্দরীকে আমার চাই। গুমাস্তিগুনও শয়তানের হাসি হেসে বলল, তোমাদের মধ্যে যেই জীবিত ফিরে আসুক, সালাউদ্দিন আইয়ুবীকে খুন করে আসতে পারলে আমি তাকে এমন পুরস্কার দেব যাতে তার দিল ঠান্ডা হয়। খ্রিস্টানরা তাকে যে পুরস্কার দেবে তার থেকে অনেক বেশি ধন সম্পদ আমি তাকে দেব, যেই ধন সম্পদের কথা সে স্বপ্নেও ভাবেনি। আর তোমাদের মধ্যে যে সুলতান আইয়ুবীর শির কেটে আনতে পারবে তাকে তার পছন্দ মতো 2টি সুন্দরী মেয়ে চিরদিনের জন্য দান করে দেব।
ফেদাইনদের চোখগুলো লোভে আরও বড় বড় হয়ে গেল। সেখানে খেলা করতে লাগলো চিকচিকে অসভ্য উল্লাস। তারা খুশিতে চিৎকার দিয়ে উঠল এবং হো হো করে হাসতে লাগলো। গোমস্তগিন তাদের ধমক দিয়ে বলল, থামো, আগে কাজ পরে পুরস্কার। এসো তোমাদেরকে দামেস্ক থেকে হিম্মত পর্বতশৃঙ্গের দিকে যাওয়ার পথ দেখিয়ে দেই। তোমরা এখান থেকে বেরিয়ে ঘুরপথে বহুদূর দিয়ে দামেস্কের রাস্তায় গিয়ে পৌঁছবে। কিন্তু লক্ষ্য রাখবে, এ রাস্তায় কেউ তোমরা কে এবং কোত্থেকে আসছো জিজ্ঞেস করলে শুধু এই কথাই বলবে, আমরা দামেস্ক থেকে আসছি, এখন যুদ্ধের ময়দানে যাচ্ছি। কারণ রাস্তায় তোমরা সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা এবং কমান্ডো বাহিনীর সামনে পড়বে। যাও, এখন বিশ্রাম করো, রাতে যাত্রা করবে। রাতে কেন? এখন রওনা হওয়া যায় না? এক ফেদাইন জিজ্ঞেস করলো। না, দিনের বেলায় এখান থেকে বেরোনো ঠিক হবে না। গোমস্তগিন উত্তর দিল, তোমাদেরকে অনেক রাস্তা ঘুরে যেতে হবে। 2 দিন পর গিয়ে পৌঁছাবে সেখানে। আস্তে ধীরে পথ চলবে, ঘোড়াগুলোকে কিছুতেই ক্লান্ত করবে না। ঘোড়া ক্লান্ত হয়ে পড়লে পালানোর সময় বিপদে পড়ে যেতে পারো। গোমস্তগিন কাঠের বাক্স থেকে পোশাক বের করে ওদের হাতে দিতে দিয়ে বলল, নাও, পরে দেখো গায়ে ঠিক মতো লাগে কিনা। এরপর আস্থাবলের দারোগাকে ডেকে বললেন, একটু আগে যে ঘোড়াগুলোকে আমি বেছে আলাদা করে রেখেছি, এদের জন্য সেই 9টি ঘোড়া নিয়ে এসো। মাঝরাতের পর 9 জন অশ্বারোহী ক্যাম্প থেকে বের হয়ে সোজা দামেস্কের পথে রওনা হলো। অগ্রবর্তী অশ্বারোহীর হাতে সুলতান আইয়ুবীর পতাকা, অন্য 8 জনের বর্ষার ফলকের মাথায় সুলতান আইয়ুবীর সেনাবাহিনীর ছোট ছোট পতাকা জড়ানো। তারা এগিয়ে চলল দামেস্কের দিকে। লক্ষ্য তাদের যুদ্ধের ময়দান। তাদের ইচ্ছা সুলতান আইয়ুবীকে হত্যা করবে। সালাউদ্দিন আইয়ুবী তাদের হাত থেকে বাঁচতে পারবেন। সালাউদ্দিন আইয়ুবীর জন্য আরও একটি বড় বিপদ ছিল সম্মিলিত 3 বাহিনীর সৈন্যবাহিনী। সুলতান আইয়ুবী তাদের সাথে যুদ্ধ করে জয় হতে পারবেন, নাকি পাহাড়ের বরফের মাঝে বিলীন হয়ে যাবেন? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।